ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ফি কাম ইয়াকসুরু সালাহ। আজকের বক্তব্যের বিষয় হলো কত দিনের সফরে সালাত কসর করবে। কসর শব্দের অর্থ হচ্ছে কমানো, কাম হচ্ছে কত, ইয়াকসুরু কমাবে, সালাহ কত দিনের সফরে সালাত কমাবে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 18 অধ্যায় 4 হাদিস নম্বর হচ্ছে 1086, হাদিস নম্বর হচ্ছে 1086। ইবনু উমর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম ইয়াকসুরানি ওয়াইফতিরানি ফি আরবাআতি বুরুদিন ওয়া হিয়া সিত্তা আশারা ফারসাখান। একদিন ও এক রাতের সফরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর বলে উল্লেখ করেছেন। ইবনু উমর ও ইবনু আব্বাস 4 বুরুদ অর্থাৎ 16 ফারসাখ দূরত্বের কসর করতেন এবং সিয়াম পালন করতেন না। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অন্যান্য হাদিস দ্বারা স্পষ্ট অনেক ক্ষেত্রে বোঝা যায় যারা সফরে থাকতেন অনেক সময় তারা সিয়াম পালন করতেন না। এখানে যে বিষয়টা এসেছে একটি দূরত্বের কথা বোঝানো হয়েছে, কিন্তু হেদায়ের মধ্যে 48 মাইলের কথা বোঝানো হয়েছে। মূলত হেদায়ের কিতাবে যেগুলো এসেছে সহিহ বুখারীর বিরোধিতা হচ্ছে। আন নাফি আন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তুসাফির মারআতু সালাসা আইয়ামিন ইল্লা মাআ জি মাহরাম। ইবনু উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু বলেছেন, কোন নারী যেন মাহরামকে সঙ্গে না নিয়ে 3 দিনের সফর না করে। কোন নারী যেন মাহরাম কে সঙ্গে না নিয়ে 3 দিনের সফর না করে। এখানে মাহরাম বলতে আরবি ভাষায় যে জিনিস বোঝানো হয়েছে যার সঙ্গে তার বিবাহ হারাম, যার সঙ্গে তার বিবাহ হারাম। এখন যেমন ধরেন ইসলামের শরীয়ত অনুযায়ী 13 জনের সাথে বিবাহ কি হারাম। একজন নারী 13 জন যে সম্পর্ক তাদের সাথে বিবাহ বসতে পারেন, যেমন পিতা এবং মামা, এই ভাই, বাবা, এই সমস্ত লোক, দাদা, তাহলে এই সমস্ত লোক নিয়ে কিন্তু তিনি সফর করবে, এটি এখানে বোঝা যাচ্ছে। এবং সঙ্গে না নিয়ে 3 দিনের সফর না করে, তাকে ছাড়া যেন 3 দিনের বেশি সফর না করে, এটি বোঝানো হয়েছে। আরেকটি হাদিসে এভাবে এসেছে, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তুসাফি মারআতু সালাসান ইল্লা মাআ জি মাহরাম। তাহবাআহু আহমাদু আন ইবনুল মুবারাক আন আব্দুল্লাহ আন নাফি আন ইবনু উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নবী সাল্লাল্লাহু বলেছেন, কোনো মহিলার সাথে কোনো মাহরম পুরুষ না থাকলে সে যেন 3 দিনের সফর না করে, সে যেন 3 দিনের সফর না করে। এখানে ধরে নেন প্রচলন যে বিষয়টা, স্ত্রী যদি আপনার বাপের বাড়ি যায়, আপনি যদি সঙ্গে না থাকেন তাহলে সে 3 দিনের বেশি তার বাপের বাড়ি থাকতে পারবে না, এরকম একটি বিষয়, এটি সফরের আওতাধীন পড়বে। তাহলে এখানে যে সূত্রটা এখানে দাঁড়ালো, সে যেন 3 দিনের সফর না করে। আহমদ ইবনু উমর রাদিয়াল্লাহু সূত্রে নবী সাল্লাল্লাহু হতে হাদিস বর্ণনা উবাইদুল্লাহ অনুসরণ করেছেন। এক ফারসাখ হলো 3 মাইল, এক ফারসাখ হলো 3 মাইল। এখানে
86 নম্বর হাদিসে যেটা বোঝানো হয়েছিল যে এবং আল কাউসর আরবি বাংলা অভিধান। ইসলামের দৃষ্টিতে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম এমন পুরুষ ব্যক্তি। এখানে যে সফরের বিষয়টা আছে যে আর 3 দিন, যে আপনি যদি সফরে যান সঙ্গে না নিয়ে 3 দিনের সফরে না করে, তাহলে বাপের বাড়ি গেলেও স্ত্রীর সাথে তার স্বামী কি স্বামীর বাড়ির যে কোনো একজন নিকট আত্মীয় স্ত্রীর সাথে থাকতে হবে, এটি এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং দূরত্বের যে বিষয়টা, সফরের যে দূরত্ব যে বিষয়টা বোঝানো হচ্ছে এখানে, 1 ফারসাখ হলো 3 মাইল, যেটি আমরা মাইল হিসাবে, যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশে এসেছি, ভারতবর্ষে বসবাস করে থাকি, তাহলে আমরা মাইল হিসাবে এভাবে বুঝবো 3 মাইল হলে 1 ফারসাখ হলো আরবি ভাষায়। তাহলে এটি একটি বর্ণনা সাধারণত, তাহলে যে এই হাদিসের ভিত্তিতেই মূলত সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে গেছেন, সেটি আমাদের আমল করতে হবে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আরও অসংখ্য জাল জয়ীফ হাদিস মানুষ রেওয়ায়ত করেছে এবং সমাজে বাস্তবায়ন আছে। তাদের ধারাবাহিকতা যে 48 মাইল ছাড়া তারা সফর হিসেবে গণ্য করে না। এগুলি আসলে মূলত যেগুলি সমাজে বাস্তবায়ন আছে, সেগুলি মূলত সম্পূর্ণটাই বানানো মানুষের জাল হাদিস হিসেবে গণ্য হবে।